নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালকে তো আমরা বেরিয়েছি, সেটা আপনাদের দেখিয়েছি। 7 তারিখে আমাদের ট্রেন ছিল আসানসোল থেকে, বর্ধমান থেকে। আমরা আসানসোল থেকে যেহেতু আসছি, আসানসোল থেকে বর্ধমানে এসেছি। আমরা এসেছি শিয়ালদা টু আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তাতে এসেছি। আসলে সব ভিডিওতে আমি সেভাবে বলে উঠতে পারছি না, তাই আপনাদের জন্য ভাবলাম একটু আলাদা করে একটা ভিডিও করি। আমি কথা বলবো কি, এখানে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি ঝেঁপে এলো বলে, কিন্তু বৃষ্টি হবে না। ওয়েদারটা পুরো ফগি, এত কুয়াশা দেখুন, মানে কিচ্ছু ওপর থেকে শুধু মেঘগুলো গায়ে আসছে, এত শুধু শুধু মেঘ আর মেঘ, আর এত অপূর্ব দৃশ্য, মানে এখান থেকে চোখ ফেরাতে সত্যি কথা ইচ্ছা করছে না। তা যাই হোক, কালকে আমি এসছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। ট্রেনটা ছিল 10টার সাথে, কিন্তু আমাদের ট্রেনটা ছেড়েছে মোটামুটি 10:30টার পরে, মানে বর্ধমানে এসেছি 10:30টার পরে। তারপরে আমরা সকালে কিন্তু রাইট টাইমে 9:30টার মধ্যে আমরা নেমে গেছি নিউমাল জংশনে। সেখান থেকে আমরা গাড়ি করে, গাড়িতে সম্ভবত 2000 থেকে 2500 টাকা এরকম নেয়। আমরা লাভা অবধি এসেছি। লাভায় আসার সময় লাভাতে আমরা 2-3টে সাইট সিন ওখানে করেছি। খুব সুন্দর জায়গা, যার ভিডিও আমার দেওয়া আছে। কিন্তু কোনো জায়গাটাই এটা বলতে পারবো না যে কোনো জায়গাটা খারাপ লাগছে দেখতে, মানে কাকে ছেড়ে কাকে বলো, প্রত্যেকটা জায়গায় এত অপূর্ব। শেষ পর্যন্ত 12:30 পৌনে 1 নাগাদ আমরা ওপরে এসেছি। এসে আমরা হোটেল প্যারাডাইস এখানে আছি। হোটেল প্যারাডাইসটা আমরা আগেই অনলাইনে বুক করেছিলাম। আমরা এখানে খাওয়া দাওয়া সমেত বুক করেছি। আপনারা যারা শুধু হোটেল বুক করতে চান তারাও করতে পারেন, আপনারা বাইরেও খাওয়া দাওয়া করতে পারেন, বা এখানে এসেও খাওয়া দাওয়া পরে করতে পারেন। কিন্তু আমরা খাওয়া দাওয়া সমেতই রুমটা বুক করেছিলাম। কিন্তু হোটেল প্যারাডাইসটা সত্যি খুব ভালো, এদের রিসেপশন অতি ভালো, সবার ব্যবহার খুব ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, আর রুমগুলো ভীষণ ভালো। রুমের ভিডিও আমার করা আছে। আর এই যে হোটেল প্যারাডাইসের উপরে ছাদে এখন আমি আছি, ছাদটাও খুব সুন্দর, তার সঙ্গে এখানে একটা মন্দির আছে, এর ভিডিওটাও আমার করা আছে। তা সমস্ত কিছু আমি এখানে বললাম আপনাদেরকে। এরপর আমি বিকেলবেলায় ভেবেছিলাম আমি ঋষভের উদ্দেশ্যে বেরোবো, এখান থেকে 8 ঘন্টা সময় লাগে। কিন্তু এতটাই আমি টায়ার্ড হয়ে গেছিলাম, মানে গাড়ির জার্নি যেহেতু, আর এটা পাহাড়ি এলাকা, তাহলে আমার ভীষণ মানে গা বমিটিং করছিলো, তাহলে যেতে পারিনি। তার সঙ্গে হয়েছে আমার সর্দি কাশি। এখানকার ওয়েদারটার জন্য আবার আমি জানি পড়বো গিয়ে, কারণ এক তো গরম থেকে ঠান্ডায় এসেছি, আবার পড়বো। কালকে সম্ভবত ঋষভ যাব, আমরা কাল দিনটা এখানে আছি, পরশু চলে যাব নিচে আমাদের মূর্তি নদীর কাছে। চালসা ইউথ হোস্টেল বুক করা আছে, যেখানে আমরা যাব, সেখানেও সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে 11 তারিখে আবার রিটার্ন যাব। তা আপনাদের সঙ্গে মোটামুটি সবটাই আমি শেয়ার করলাম। আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের ভিডিও সমস্ত আমি দেখাবো আপনাদেরকে, কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।